হাই বন্ধুরা, দেখো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো আজ বানিয়ে দেখাবো নিরামিষ কাঁচকলার কোপ্তা। তাই আমাদের এখানে লাগছে কাঁচকলা আর নিয়েছি আলু। এখানে আমি দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে ছোট দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো এই আলু আর কাঁচকলাটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। দেখো আমি সেদ্ধ আলু আর কাঁচকলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিচ্ছি দেখো গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব বেসন। এখানে অল্প করে 2 চামচ মাত্র আছে বেসন দিলাম, এটা বাইন্ডিংয়ের জন্য। এবার দেখো আমি সবটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। মিশ্রণটা কিন্তু একটু টাইট হওয়া চাই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। চলে যাব এবার নেক্সট স্টেপে। দেখো এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখান থেকে দেখো আমি এই মিশ্রণটা থেকে নিয়ে আমি এবার বড়ার আকারে, একটু বড় বড় করে দিতে হবে যেহেতু কোপ্তা, আমি একটু হাত দিয়ে চেপে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এরকম একইভাবে আমি সবগুলো কোপ্তা তেলে দিয়ে দেব আর এপিট ওপিট লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, নচেত কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমি এক পিঠ হয়ে গেছে, আমি কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। পুরা প্রত্যেকটা বড়াই কিন্তু আমার খুব সুন্দর গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। এবার বাকি কোপ্তাগুলো আমি একইভাবে তেলে দিয়ে ভেজে নেব। এই কোপ্তাগুলোকে একটু মিডিয়াম সাইজের করে করলাম, তোমরা চাইলে কিন্তু আরও বড় করে করতে পারো। বাকি কোপ্তাগুলোও কিন্তু আমি একইভাবে সুন্দর গোল্ডেন করে ভেজে নিলাম। এবার এইগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলেই আলু ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের 4টে আলু ডুমো করে কেটে দিয়েছি। পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো আলুটা ভাজা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প জল দিয়ে দিচ্ছি। এবার সবটা মশলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা আলুটাকেও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর একটা দারুচিনির টুকরো। দেখো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবার আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখো একটু আদাটা ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেব সেই গুঁড়ো মশলার পেস্টটা।
বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো। এখানে অর্ধেকটা টমেটো আমি কেটে দিয়েছি। টমেটোটা দিয়েও আবারও কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়েও কিন্তু মশলার সাথে 5 মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে, কি সুন্দর ধীরে ধীরে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এবার আমি এতে ঝোল দিয়ে দেব। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ কোপ্তা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা। আর গ্যাসের হিটটা আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। আলুটা কিন্তু আমাদের পুরো সেদ্ধ হওয়া চাই, কারণ কাঁচকলার কোপ্তা যেহেতু নরম, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার পরেই কোপ্তাটা দিতে হবে। দেখো ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলছি। আমি একটু নেড়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কেমন। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ তরকারিতে এমনিতেই একটু চিনি দিতে হয়, আর এই কাঁচকলার নিরামিষ কোপ্তায় কিন্তু চিনি দিতেই হবে। এবার দেখো আমি ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। ঝোলটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ কোপ্তাগুলো কিন্তু ঝোল টেনে নেয় ভীষণ। তো সবগুলো কোপ্তা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঢেকে দেব না, গ্যাসের হিট মিডিয়ামে রেখে 1 মিনিট খোলা অবস্থাতেই রান্না করে নেব। দেখো 1 মিনিট খোলা অবস্থায় কিন্তু আমি রান্না করে নিলাম। রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি সবশেষে দিয়ে দেব ঘি আর গরম মশলা। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট দিতেই হবে। কাঁচকলা কোপ্তার যে স্বাদটা ঘি আর গরম মশলা দিলে আরও সুন্দর হবে। এই কাঁচকলার কোপ্তা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব সুন্দর খাওয়া যায়। দেখো বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। দেখো বন্ধুরা, আমি কিন্তু কাঁচকলার কোপ্তা নামিয়ে নিয়েছি, আর এটাই তার ফাইনাল লুকস। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আমার কাঁচকলা কোপ্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো সব সময়। আজ তাহলে আসি, কেমন? টাটা।